আজকে আজকে তোমাদের ক্লাস হলো হুরুফে মাদ্দা। কি মনে থাকবে? তাহলে হুরুফে মাদ্দা কাকে বলে? হুরুফে মাদ্দা কয়টি? সর্বপ্রথম বলো হুরুফে মাদ্দা কয়টি? হুরুফে মাদ্দা কয়টি? তিনটি। আলিফ, ইয়া, ওয়াও। কি লিখেছি আমি দেখতে পাচ্ছ? হুরুফে মাদ্দা কয়টি? মনে থাকবে? আজকে আমাদের পড়া হচ্ছে হুরুফে মাদ্দা, খুবই গুরুত্বপূর্ণ এটা। এটি হচ্ছে টানের কায়দা শুরু। এই যে আমরা টান দিই, যেমন ধরলাম আমি টানছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ফিয়া এরকম পড়ছি দেখো। হাসাবা, কি বললাম? দিনি, এই যে দি টানছি, দাল ইয়াজের দি হচ্ছে দেখো, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। ঠিক আছে, এই দিনি এই যে টানলাম, তাহলে এই জন্য টান অবশ্যই দানার টান টুন দানার দরকার আছে। এই দেখো আলিফ, ইয়া, ওয়াও। হুরফে মাদ্দা কয়টি? হুরফে মাদ্দা কয়টি? তাহলে আমরা আলিফ মাদ্দা কাকে বলবো? এটা আমি কি লিখছি বোর্ডে বলো, এটা কি? এটা কি লিখলাম? এটা কি লিখলাম? আর এখানে যে একটা যুক্ত করে দিচ্ছে, এটা কি? কি যুক্ত করলাম? এটা কি? এটা কি? তা। এটা যদি এখানে যুক্ত করে দিই, তাহলে তা আলিফ। তাহলে এই যে আলিফ, এই যে তা লিখলাম, এই তায়ে এই যে আলিফ এখানটা যে যুক্ত হচ্ছে, তাই তো? এই যে যুক্ত করলাম, আবার এই যে লিখছি সিন, সিন আলিফ, এই যে আলিফ, এই আলিফের ডান দিকে যদি জাবার হয়, এই যে আলিফ, আলিফ খালি মানে আলিফ সাকিন, ঠিক আছে? আলিফ খালি মানে, আলিফ খালি মানে, আলিফ খালি মানে, আলিফ খালি মানে কি? আলিফের উপর কি আছে? সাকিন আছে, দেখতে পাচ্ছ? আলিফ খালি মানে আলিফের উপরে সাকিন আছে। ভালো করে দেখো, ভালো করে বুঝতে হবে বিষয়টা। আমি শুধু তা লিখলাম, তা লিখলাম তো, যুক্ত আলিফ, তা আলিফ যাবার তা হবে কিভাবে? তা আলিফ যাবার তা, মনে থাকবে? তা আলিফ যাবার তা। অনুরূপ ভাবে এ দেখো, কফ আলিফ যাবার ক, কফ আলিফ যাবার ক। এই যে কফ আলিফ যাবার ক মানে আলিফের ডান দিকে যদি যাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলে। কি বলে? আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কফ আলিফ যাবার ক, আর ভুলবে? ঠিক আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা। যেমন আরো লিখছি দেখো, জাল আলিফ যাবার জা, র আলিফ যাবার র, ঠিক আছে? তারপরে সিন আলিফ যাবার সা, আবার শিন আলিফ যাবার সা, বড় শিন, ঠিক আছে? এইভাবে। তারপরে যদি বলি নুন আলিফ যাবার না, বা ওয়াও আলিফ যাবার ওয়াটা কেমন হবে? এই ওয়াও, এটা হচ্ছে আলিফ, মনে থাকবে? এরপর ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়ার ডান দিকে যদি জেদ থাকে, এই যে আলিফের ইয়া সাকিন, ইয়ার উপর সাকিন থাকবে, ডান দিকে জেদ থাকবে, একে কি বলে? ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা। আরো একটা লিখছি, এই যে তা, এই যে তা, এই ইয়ার সাথে থাকবে, তা ইয়াজের, এই যে তা ইয়াজের তি, কি থাকবে? তা ইয়াজের তি, তা না একালিফ। এবার দাল ইয়াজের দাল, ইয়াজের দি, আছে তো? এবার জিম, জিম ইয়াজের জি, এইভাবেই তো। তাহলে একালি পরিমাণ এগুলো কি হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ সিনিয়াজের সি, সিনিয়াজের সি, ভালো করে গুরুত্বপূর্ণ। এটা কি হলো? সিনিয়াজের সি, বড় সি না? অনুরূপ ফায়াজের, ফায়াজের ফি, এটা ফা, এই যে ফায়ের নিচে জের, এটা হচ্ছে ইয়া। এটা কেমন ভাবে যুক্ত হচ্ছে? এ হচ্ছে ফা, এ হচ্ছে ফা, আর এ হচ্ছে ইয়া, যুক্ত হচ্ছে, যোগ, মনে থাকবে? তাহলে ফা ইয়াজের ফি, এই যে ইয়াজের ইয়া সাকিন, ডান দিকে জেদ থাকলে
আলিফ সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। তাহলে কি হলো, আলিফ হয়ে গেল, ইয়া হয়ে গেল, এবার কি বাকি আছে, কি বাকি আছে এবার, ওয়াও বাকি। তাহলে আলিফ ইয়া হয়ে গেল। আলিফের ডান দিকে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার ডান দিকে যদি জের থাকে, ইয়া তার ডান দিকে যদি জের থাকে, আলিফের ডান দিকে যদি জাবার থাকে, আর ওয়াবের ডান দিকে কি থাকে, পেশ, মনে থাকবে, ওয়াবের ডান দিকে কি থাকবে, পেশ। তাহলে বাকি আছে ওয়াও, দেখে নাও। ওয়াও মাদ্দা কাকে বলে, ওয়াও সাকিন, বলো ওয়াও, ডান দিকে যদি পেশ থাকে, ওয়াও সাকিন বের করো, কিতাব খুলো, এ দেখো আলিফ লিখলাম আর ওয়াও লিখলাম, এই যে ওয়াওয়ের ডান দিকে পেশ, ভালো করে দেখো, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে তো, তাহলে ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তাহলে হামজা ওয়াও পেশ উ, বা আলিফ ওয়াও পেশ উ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অনুরূপ ভাবে দেখে নাও, জিম ওয়াও পেশ জু, এ ওয়াও সাকিন, এই যে ওয়াও, ওয়াও সাকিন ডান দিকে কি আছে, পেশ, একে কি বলা হয়, ওয়াও মাদ্দা। কি বলে, ওয়াও মাদ্দাকে কি করতে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ ইয়া ওয়াও, আলিফের ডান দিকে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার ডান দিকে যদি জের থাকে, ইয়া সাকিন ডান দিকে যদি জের থাকে, ইয়া সাকিন ডান দিকে যদি জের থাকে তাকে ইয়া মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিন ডান দিকে যদি পেশ থাকে, যে কোনো অক্ষর থাকুক আলিফ থেকে ইয়া পর্যন্ত, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মনে থাকবে। চোখ বন্ধ করে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। কোনো অসুবিধা আছে? আসো এবার কিতাবের দিকে আসো, কিতাবটা দেখি, আসো, আসুন আমরা এবার কিতাবের দিকে দেখি, একটু রিডিং পড়া যাক। আমরা তাহলে বোর্ডে যেগুলো দেখলাম, এখন সেগুলো রিডিং পড়বো বইয়েতে, ঠিক আছে? কি দেখলাম, হরফে মাদ্দা কয়টি, তিনটি, বলো কয়টি, কি কি বলো, বুঝতে পেরেছো, আলিফ ইয়া ওয়াও। আলিফ মাদ্দা কাকে বলে, আলিফের ডান দিকে যদি জবর থাকে, এই যেমন এই যে আলিফ খালি, এই যে আলিফের ডান দিকে জবর আছে, হামজা আলিফ জাবার আছে না, তারপর কি আছে, তারপর, তারপর এইভাবে পুরো টান হবে, তাকে আলিফ মাদ্দা বলা হয়, মনে থাকবে। এবার রিডিং অনুশীলনী দেখো, রিডিং পড়ো তো, বলো, তুমি রিডিং পড়ো, বলো। জা আলিফ যাবা জা, দাল যাবার দা, দালে টান হবে না, জা দা, তুমি বলো এটা, রবা, তাহলে টান হলো, সিন আলিফ যাবার সা, তাহলে বুঝতে পেরেছো আলিফ মাদ্দা কিভাবে টান হয়, ঠিক আছে? এরপর দেখো ইয়া মাদ্দা, ইয়া সাকিন, আমি যেটা দেখালাম, ইয়ার উপর কি থাকবে, সাকিন থাকবে, ডান দিকে জের থাকবে, বুঝতে পারছো, ডান দিকে জের থাকবে, তাহলে তাকে কি কি বলা হয়, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন হামজা ইয়াজের, হামজা ইয়াজের, গইন ইয়াজের, সোয়াদ ইয়াজের, খ ইয়াজের, নুন ইয়াজের, ওয়াও ইয়াজের, উই, ওয়াও ইয়াজের ই হবে না, উই, উই। তাহলে এবার অনুশীলনী দেখো, দিনি, দুটো দিয়ে টান হলো, কেন, ইয়া সাকিন ডান দিকে কি আছে, জের আছে, এই জন্য দুটোই টান হলো। দিনি ফিহি আরিনি কিতাবি উজিবু ইওয়ারি মাফাতিহু। এ দেখো এখানে আলিফ মাদ্দাও আছে, ইয়া মাদ্দাও আছে, দেখো মিম জাবার মা, ফা আলিফ জাবার ফা, আলিফ মাদ্দা, মা ফা, তা ইয়াজের তি, মাফাতি, হাফিজ হু, মাফাতিহু, রাজিকিনা, এই যে কফ ইয়াজের কি, ইয়া মাদ্দা, মনে থাকবে। তাহলে বুঝতে কোনো অসুবিধা আছে, বুঝতে পেরেছো?
আলিফ মাদ্দা ইয়া মাদ্দা। আলিফ আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যদি জাবার থাকে। আলিফ খালি, আলিফের ডান দিকে আলিফ সাকিন, আলিফের ডান দিকে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আর ইয়া সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। আর ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াও ওয়াও এর উপর সাকিন ডান দিকে কি থাকলে মনে থাকবে? এই দেখুন, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, শিন ওয়াও পেশ, সাদ ওয়াও পেশ, কাফ ওয়াও পেশ, কাফ ওয়াও পেশ, কফ ওয়াও পেশ, লাম ওয়াও পেশ, নুন ওয়াও পেশ, হা ওয়াও পেশ। তাহলে বুঝতে পেরেছো, এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়, এগুলো যেন ভুলে যাওয়া যাবে না, এগুলো মনে রাখতে হবে ভালোভাবে। হ্যাঁ, রিডিংটা দেখি, অনুশীলনী। নূহু, ইউহি, এই দেখো ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি, বলো। এটা দেখো, বাসিতুনা, তাহলে বাটা হচ্ছে, বা টান হচ্ছে কেন? আলিফের ডান দিকে যাবার আছে, বা আলিফ যাবার বা আছে, তাই এটা হচ্ছে আলিফ মাদ্দা। তারপর সিন যে সি, ত ওয়াও পেশ তু, বা সি তু, নুন যাবার বা সি তু না, রাজিউনা, মনে থাকবে? র আলিফ যাবার র, এক আলিফ টান হবে। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? আশা করছি পড়তে পারবা, ভুলে গেলে হবে না। হরফে মাদ্দা কয়টি আরেকবার বলো। হরফে মাদ্দা তিনটি, কি কি? আলিফ মাদ্দা কাকে বলে? হ্যাঁ, আর আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ওয়াও মাদ্দা কাকে বলে? আলিফ ওয়াও, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। আচ্ছা, আর ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। মনে থাকবে তো? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তাহলে হুরফে মাদ্দা আমাদের তিনটি আজকে জানা হলো এই ভিডিওর মাধ্যমে। আশা করি বন্ধুরা ভালো লাগবে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আজকে আমাদের এই বাচ্চারা পড়ছে, আর আপনাদেরও বাচ্চাদেরকে দেখাবেন, যাতে করে তারাও এই বিষয়টি জানতে পারে বা টানটুনগুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারে। আমাদের পাশেই থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর লাইক করবেন। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। কোনো ত্রুটি থাকলে সেটাও অবশ্যই জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।